জয়গুরু। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ। ২রা পৌষ, বুধবার, বাংলার ১৩৫৩, ইংরাজির ১৮/১২/১৯৪৬। শ্রী শ্রী ঠাকুর প্রাতে অশ্বত্থতলায় এসে বসেছেন। সুরেন সেনদা একজনের পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি মালদা থেকে এসেছেন, লাঠির ব্যবসা করেন। তিনি নাম নিয়েছিলেন, কিন্তু কিছু করেন না। শ্রী শ্রী ঠাকুর সস্নেহে বললেন, করো করো, যাই করো এই করো, যজন যাজন ইষ্টভৃতি। এই করতে করতে ভুল ত্রুটি শোধরায় বিপদ আপদ কেটে যায়, মানুষ শান্তি পায়, বল পায়, কর্মজীবনে দক্ষ হয়ে ওঠে। যোগেন বন্দ্যোপাধ্যায়দা কথা প্রসঙ্গে বললেন, বার্মা দেশে থাকতে এমনকি তেল কিনতে হবে সে আদেশও পেয়েছি। স্পষ্ট আপনার আদেশ শুনতে পেয়েছি, তেলের দাম বেড়ে যাবে, তেল কিনে রাখ। শ্রী শ্রী ঠাকুর, ওটা হতো ডিউ টু ডিপ কনসেন্ট্রেশন, অর্থাৎ গভীর একাগ্রতার দরুন। বিপদের সময় সর্বদা ইষ্ট চিন্তা মাথায় লেগে থাকতো তো, তাই ব্রেন অর্থাৎ মস্তিষ্কের অমন্তর অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সমাবেশ হয়ে থাকত। ওই অবস্থা লেগে থাকলে যে কত রকম ভিশন অর্থাৎ দর্শন, এন্ডাওমেন্টস অর্থাৎ বিভূতি ও অ্যাচিভমেন্টস অর্থাৎ প্রাপ্তি হয় তার ঠিক নেই। তবে আনরিপেলিং অ্যাডিয়ারেন্স অর্থাৎ অচ্যুত অনুরাগী হলো আমাদের প্রধান সম্বল। জয় গুরু।